আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে দুপুরে রান্না করব কচু দিয়ে মুরগির মাংস আর সাথে হচ্ছে জলপাই দিয়ে ডাল। তো ভাবলাম পুরো রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরুতে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি চান এরকম ভিডিও দেখতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি কিন্তু আমার ভিডিওতে আসলে আমি দৈনন্দিন যে কাজগুলো করে থাকি সংসারে সেই সবই ভিডিওতে শেয়ার করে থাকি। তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখন হচ্ছে আমি জলপাই দিয়ে ডাল রান্না করবো। তো সেজন্য ডালটাকে পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ আর জলপাই দিয়ে দিলাম। আর এই তো প্রেশার কুকারের উপর দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি, আর 2টা সিটি দিলেই নামিয়ে নিব। আর এখন হচ্ছে আমি কচু রান্না করব। তো কচু রান্নার যে মশলাটা ওইটাই রেডি করে নিচ্ছি। তো এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে নিয়েছি ধনে আর হচ্ছে আস্ত জিরা। এই সবগুলো শুকনো খোলায় ভেজে নিব, তারপরে হচ্ছে গুঁড়া করে নিব। তো এই সাইডে মুরগিগুলোকেও আমি পিস পিস করে রেগুলার পিস করে কেটে নিয়েছি, আর সাথে এই যে কচু বের করে রাখলাম আর একটা আলুর টুকরো করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, তারপর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আদা, রসুন, জিরা, শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আর ডালে ফোড়ানোর জন্য নিয়েছি যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন হচ্ছে আমার প্রেশার কুকারে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি ডাল রান্নায় চলে এসেছি। তো চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে হচ্ছে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি, আর কাঁচামরিচগুলোকেও গালিয়ে গালিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে তলা থেকে লেগে না যায়, আর ডালটাও ভালোভাবে গলে ঘুটে দিতে পারি। এখন সব ঘুটে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এতে লবণ, হলুদ আর ধনে গুঁড়া দিব। আমি এই যে সিম্পলভাবে ডাল রান্না করে ফেললাম। আর আমার বাচ্চারা তো ডাল খেতে খুব পছন্দ করে, তো আমার বাসায় ডালটা রেগুলারই রান্না করতে হয়। তো এখন আমি সব কিছু দিয়ে ভালো করে জাল করে নিব। ডালটা ফুটে উঠেছে, তো এখন হচ্ছে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়েছি, এখন কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার চুলার উপর দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে তেল দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে হচ্ছে আমি ওই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে রেখেছিলাম, তো ওইটাই দিব। এটাকে ফোড়ন বলে, আর আমাদের এখানে তেলে দেওয়া বলে, তো তেলে দিব। তো দিয়ে দিলাম আর কি পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। কিছু সময় নেড়েছে আর কি, যখন পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে এসেছে তখন এর ভিতরে সরিষা দিলাম। আর টক ডাল, তারপরে টক যে খাটা রান্না করা হয় এতে সরিষা ফোড়ন দিলে খেতে অসম্ভব মজার হয়। তো সরিষাগুলো দেখা যাবে কি আস্তে আস্তে থাকলে হচ্ছে মুখের ভিতরে পটর পটর করবে, আর হচ্ছে খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি ঘুটনি দিয়ে ভালো করে ঘষে ঘষে সরিষাগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো এতে করে দেখা যাবে যে সরিষাগুলোর থেকে একটা আলাদা সুঘ্রাণ বেরিয়ে আসবে, আর মুখে পড়লেও কোনো খারাপ লাগবে না খেতে। তো এখন এইভাবে দিয়ে হচ্ছে পেঁয়াজটা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। যখন কিছুটা কালার এসেছে আমি এর ভিতরে সামান্য একটু জিরাও দিয়েছিলাম, তো ওটা হচ্ছে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে এডিট করার সময়। তো এখন আমার পেঁয়াজে যখন ভালোভাবে একটা কালার চলে এসেছে, বাদামি কালার, তখন এর ভিতরে আমি হচ্ছে ডাল দিয়ে দিচ্ছি।
দিয়ে দিয়েছি। এখন ডালটা ফুটে উঠলেই নামিয়ে নিব। আর এখন কিন্তু একটা সুঘ্রাণ বেরিয়েছে ডাল থেকে। এই তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে, তো ডালটাকে নামিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করব কচু দিয়ে আর কি। তো এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর কি, একটু বাদামি বাদামি কালার আসা পর্যন্ত আর কি। আর তারপরে হচ্ছে আমি এর ভিতরে আদা রসুন আর যে শুকনো মরিচ আর জিরা বেটে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ কিছু সময় ধরে আর কি কষিয়ে নিয়েছি। আর এটা যদি পুড়ে না যায় তো সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি একে একে যে শুকনা গুঁড়া মশলাগুলো আছে ওইগুলাই দিব। তো হচ্ছে লবণ দিচ্ছি, লবণ, তারপর হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়া এটাই দিব। আর আমি কিন্তু আজকে শুরুতে দারচিনি এলাচ লবঙ্গ দিইনি তেলে, কারণ ওই যে মশলাটা গুঁড়া করে রেখেছি ওইটা দিব। আর হচ্ছে আর বেশি মশলা দিব না, যেহেতু কচু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু মশলা কম খেতে বেশি পছন্দ করে, তো ওই একবারেই দিব। এখন সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে আর কি। এখানে মশলা যত ভালো কষানো হবে খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে মাংসটাকেও বেশ কিছু সময় ধরে আর কি কষিয়ে নিব। মুরগির মাংস বেশ কিছু সময় ধরে কষানোর পরে এখন হচ্ছে ওই যে কচুটা রেখেছিলাম আর আলু। আর আমি কচুটা আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে কিভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর সেটাই ফ্রিজে রেখেছিলাম। তো কচুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে আছে। সাথে একটা আলু দিয়েছি। তো আমার বাচ্চারা ছোট, আগেই বলেছি, তো ওরা আলু দিয়েই খাবে। আর কচু খেতে চায় কিনা সে একটা আছে হয়, সেজন্য একটা আলু দিয়েছি যাতে আলুটা দিয়েই খাওয়াতে পারি। আমার কষানো হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গরম পানি দিয়েছি। তো এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর কি চাল করব। এখন আমি ঢাকনা তুলে চেক করে দেখছিলাম যে আলুটা কেমন সিদ্ধ হয়েছে আর লবণে ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, তো আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আর কিছু সময় জাল করে আর একটু ঝোল কমিয়ে নিব। তো ঝোলের পরিমাণ এমন থাকবে যে অনেক বেশিও না আবার কমও না, সেই পরিমাণেই রাখবো। তো এই তো আমার কিন্তু রান্না প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, প্রায় 10 মিনিটের মতনই রাখবো। তো সেই জন্য চুলার তাপটাও কমিয়ে দিলাম যাতে ঘিরানটা তরকারির সঙ্গে মিশে যায় আর হচ্ছে ঝোলটাও যাতে বেশি না কমে। তো এই যে পরিমাণ ঝোল রেখেছি, তবে এতটুকু থাকবে না, আরও কমে যাবে। কচুতে হচ্ছে মাটি আলু কচুর তরকারিতে ঝোল রাখলেও সেটা টেনে নেয়। তো এখন সব কিছু গুছিয়ে টেবিলে রেখে দিলাম। আর এইভাবে কচু দিয়ে মুরগির মাংস খেয়েছেন কিনা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো এই তো আমার রান্না শেষ। তো এখন হচ্ছে আমি টেবিলে গুছিয়ে রাখছি। তো গুছিয়ে রাখতে রাখতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।